আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখছেন ওই জাহাজে লেখা, কি লেখা বলেন তো? উল্টা করে ধরে তো আসে না, ইন্ডিয়া লেখা। জাহাজে লেখা কি? ইন্ডিয়া। উপরে একটা লেখা আছে, লেখাটার নাম কি? অবরুদ্ধ হরমুজে দিল্লির গোপন পথ একের পর এক পাড়ি দিচ্ছে ভারতীয় জাহাজ। কি বলেছে বলেন তো? যে অবরুদ্ধ হরমুজে দিল্লির গোপন পথ একের পর এক পাড়ি দিচ্ছে ভারতীয় জাহাজ। আপনাদের কাছে এই সংবাদটি অনেকের কাছে গুজব মনে হতে পারে, কিন্তু আমার ব্যাখ্যায় বলে দেবে এটা হলো সঠিক তথ্য এবং সঠিক ইনফরমেশন, এবং ভারতের জন্য ইরান বা মধ্যপ্রাচ্য এটা করতে বাধ্য। আদারওয়াইজ ইরানের সাস্টেইন করা, ইরানের টিকে থাকা কঠিন। কারণ দেখেন, মানুষের যে মৌলিক অধিকার রয়েছে, সেই মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম অধিকার হলো খাদ্য, চিকিৎসা, বস্ত্র, বাসস্থান। এখন দেখেন, খাদ্য আর চিকিৎসা, যুদ্ধকালীন সময়ে এই দুইটা এই দুইটা ফান্ডামেন্টাল রাইটস এর ক্রাইসিস হয় যে কোনো দেশে। মানে অ্যাকিউট প্রবলেম যেটা, সেটার নাম হলো খাদ্য এবং মেডিকেল ট্রিটমেন্ট। এবং খাদ্য রপ্তানিতে বিশ্বের সবচেয়ে নামকরা যে দেশটি, সেটি হলো ভারত। এবং ভারত এখন নয়, অনেক আগে থেকে ইরানের সাথে এই খাদ্যের ব্যবসা বাণিজ্য করে, পাশাপাশি ঔষধ তাদেরকে ডেলিভারি দেয়। যখন দেখেন ইরানের সাথে ভারতের তীব্র বা পুরো মধ্যপ্রাচ্যের সাথে আপনার ইরানের তীব্র সংকট, বা আমেরিকা ইসরায়েলের সাথে ভারতের তীব্র সংকট, তখন চিকিৎসার ঔষধ এবং যন্ত্রপাতি, ফার্স্ট এইড ইকুইপমেন্টস যেগুলোকে বলা হয়, সেগুলো পাঠিয়েছিল ভারত। শুধু তাই নয়, ভারত ফুড স্টাফ অর্থাৎ ফুড ইনগ্রিডিয়েন্টস যেসব উপাদানগুলো ছিল, সেইগুলো জরুরি ভিত্তিতে ইরানকে পাঠিয়েছিল তাদেরকে সাহায্য করার জন্য। এবং আপনি দেখেন এই মুহূর্তে তুরস্ক খাদ্য সংকটের তীব্র জ্বালার ভেতরে আছে। তারা একের পর এক ভারতের কাছে চিঠি পাঠায় যাতে খাদ্য তাদেরকে দেয়। মিশরের ঠিক একই অবস্থা, আজারবাইজান, গ্রিস, অর্থাৎ আপনার ইরানের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো রয়েছে, সিরিয়া, জর্ডান, প্রত্যেকেরই খাদ্যের একটা সংকট রয়েছে। আর এই খাদ্য সংকটের ভেতরে যখন যুদ্ধ চলমান, ওদেরকে অধিকাংশ রাষ্ট্রগুলো খাদ্য সামগ্রী পাঠাতে ব্যর্থ হচ্ছে। আর বিশেষ করে খাদ্যের ক্ষেত্রে আগে থেকে ভারতের সাথে তাদের একটা সম্পর্ক ছিল, এবং পাশাপাশি ঔষধের, আপনারা জানেন। এখন কথা হলো, সাস্টেইন করতে হলে, টিকে থাকতে হলে, খাদ্য সামগ্রী আপনার নিতে হলে তাদেরকে অপরচুনিটিস দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে। আদারওয়াইজ দে উইল নট গেট দিস কাইন্ড অফ অপরচুনিটিস। যে এই সুযোগ সুবিধা তারা কি পাবে না, কোনোভাবেই পাবে না। তো এখন কথা হলে, এই সুযোগ দুইটা ছাড়া তারা আবার টিকে থাকতেও পারবে না। খাদ্য, যেমন আপনারা দেখেন, আমরা সেদিন দেখেছি ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের কিছু নাবিক শুকিয়ে কাঠ হয়ে, মুমূর্ষ মৃত্যুপ্রায় অবস্থা, মারা যাচ্ছে। তাহলে ফুড, কারণ কি, দে ক্যান নট সাপ্লাই, ইউক্রেনের মূল যে রাজধানী কিয়েভ থেকে তাদেরকে ফুড ইনগ্রিডিয়েন্টস অর্থাৎ খাদ্য সামগ্রী সাপ্লাই করতে পারে না। যার কারণে ওখানে যারা ফাইটার আবার ফিরেও আসতে পারছে না। এই ফাইটাররা না খেয়ে যুদ্ধ চালিয়ে যে তারা একেবারে কঙ্কালসার, তাদের অস্থি, তাদের পাজারু, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। এখন কথা হলে, এই মুহূর্তে তাদেরকে যদি, অর্থাৎ ইরানকে যদি সাস্টেইন করতে হয়, তাহলে খাদ্য এবং ঔষধ ভারতের
সাহায্য তাদেরকে নিতে হবে। এখন ভারতের এই সুবিধা নিতে হলে তাদেরকে জাহাজ পাঠাতে হবে, আর জাহাজ পাঠাইলো, এখন কথা হলো যে লাভে লোহা বায়, বিনা লাভে কেউ তুলাও বায় না। অর্থাৎ আপনাকে আমি সাহায্য করব, আপনি আমাকে সাহায্য করবেন না, তা তো হতে পারে না। আর আপনারা জানেন মধ্যপ্রাচ্য থেকে 80% জ্বালানি আপনার ভারত কিনে থাকে। অ্যান্ড ভারতকে যদি এই জ্বালানি সংকটে পড়তে হয় তাহলে ভারত তো কোনোভাবেই ইরানকে এটা দেবে না। এই কারণেই ইরান বাধ্য গোপন পথে হোক আর যেভাবে হোক ভারতের একের পর এক জাহাজকে ছাড় দিতে। এর নামে ভারত আরও খেলা দেখবেন, খেলা দেখতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।